আমি স্ক্রিন শেয়ার করে তুমি রেকর্ডিং স্টার্ট করো। দাঁড়া আগে দেখে নিই। এই কোয়েশ্চেনটা আমরা করবো হচ্ছে আমরা ফার্স্টের দিন যে কোয়েশ্চেনটা পড়ছিলাম ওইরকম ভাবে করবো, যে ওই অ্যাসিড, সেটা অ্যাসিড না তো, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ব্লা ব্লা যেগুলো আছে ওগুলা ওরকম ভাবে করবো। আচ্ছা ঠিক আছে। ওই যে অ্যাসেট ইকুয়াল টু ফর্মুলাটা বলো তো। অ্যাসেট ইজ ইকুয়াল টু অ্যাসেট সমান হচ্ছে তোমার লায়াবিলিটিস প্লাস হুম, তোমার হচ্ছে ওনার্স ইকুইটি। এখন ওনার্স ইকুইটির মধ্যে আছে ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউজ মাইনাস এক্সপেন্সেস। সাবাস। ফার্স্টে ওরকম একটা ছক আঁকো। আচ্ছা দাঁড়াও। আচ্ছা এই সবটা তো তোমার তো সবসময় আর আরই আসতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ধরবে না। আপাতত আপাতত আড়াআড়িতেই প্র্যাকটিস করো। পরে হচ্ছে যখন তুমি পরীক্ষার খাতায় করবা তখন ওই ওনার্স ইকুইটিটা বাদ দিয়ে দেবা, বা ওনার্স ড্রয়িংটা বাদ দিয়ে দেবা, বা ওনার্স ড্রয়িংটা জাস্ট ছোট হাতে লিখবা, ও ই আর ও ও ডাব্লিউ, ও সি আর ও ডাব্লিউ লিখবা। অ্যাসেটস এর মধ্যে তো ওইগুলা লিখবো তোমার হচ্ছে ক্যাশ, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে বলো তো অ্যাসেটস গুলো কি কি বলো তো একটু। এটা ছিল ক্যাশ, তারপরে হ্যাঁ অ্যাকাউন্টস রিসিভেবল আর হ্যাঁ, সাপ্লাইস প্লাস ইকুইপমেন্ট। সাপ্লাই স্যার, ইকুইপমেন্ট প্লাস এই তো এই কয়টা। আর এই লাইবিলিটিস এর ভিতরে কি কি ছিল? অ্যাকাউন্টস আছে পেয়েবল, হুম, ওইটাই তো জাস্ট। না, নোটস পেয়েবল, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, রেন্টস পেয়েবল, কারেন্ট হ্যাঁ বিল হ্যাঁ হ্যাঁ পেয়েবল। ওইটা ছিল, বাট হচ্ছে আমি এখন কি লিখবো, জাস্ট অ্যাকাউন্টস পেয়েবল না? আপাতত অ্যাকাউন্টস পেয়েবলই এত লিখো। কিছু তো ধরবেন না, মানে লায়াবিলিটিস যদি অতগুলো দিই তাহলে এই পাশে বাকিগুলো কি করে? আপাতত তুমি অ্যাকাউন্টস পেয়েবলই লেখো, যেহেতু ট্রানজাকশন অ্যানালাইসিস করতেছি সুতরাং অত বড় লাগবে না, অ্যাকাউন্টস পেয়েবল লেখো। আর যেগুলো আছে অ্যাকাউন্টস তৈরি করে তারপর আমরা এই 10টা প্র্যাকটিস করব। এই 10টা প্র্যাকটিস করলে পরীক্ষার জন্য এনাফ। ওকে। আমি প্র্যাকটিস করবো না, তুমি নিজে নিজেই করবে এগুলো সব। আই হোপ তুমি নিজে নিজে সবগুলো পারবা। আমার আসলে দুই চ্যাপ্টার নিয়ে একটু ভয়তে আছে, কারণ দুই চ্যাপ্টারে ওইটা লাস্টের দিকে আমার সমস্যা হয়েছিল তো, মানে আগের বার তুমি যে পর্যন্ত বোঝাইছো ওই পর্যন্ত বুঝছি, তারপরে আরো একটু দেখা লাগবে, কিন্তু কিছু জিনিস তো তা- পেঁচালো আছে। তারপরে আমি সব বুঝাই যাবো, কোনো সমস্যা নেই। তুমি আগে 10টা করো, কাজের প্রথম বেসিক থেকে স্টার্ট করলে উইল বি গুড ফর আস। রেভিনিউ এক্সপেন্স, হ্যাঁ ছক তো মোটামুটি বানাইছি। হ্যাঁ, হ্যাঁ বুঝছে? আচ্ছা, হ্যাঁ। তাহলে স্টার্ট করো, ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করো। ফার্স্ট এটা কোন কোন দুইটা অ্যাকাউন্ট হবে? আচ্ছা দাঁড়াও। You have been hired as an accountant for ABC Traders during the month of July. The following transaction took place. Analyze each transaction using the accounting equation. Okay. The owner, Mr. Ron, invested 1 লাখ ক্যাশ ইন্টু দ্য বিজনেস। এখন যেহেতু হচ্ছে এত টাকা ইনভেস্ট করছে, তাহলে আমার এটা হচ্ছে ইসে চলে আসবে, ওনার্স ক্যাপিটালে আসবে, আর এদিকে হচ্ছে আমার ক্যাশে আসবে, অ্যাসেটস এর। হ্যাঁ শোনা যায়? হ্যালো? হ্যাঁ ঠিক আছে। আর তুমি সামনে সাইনগুলো দিয়ে দিও। সামনে সাইন দিব মানে? মানে অ্যাড হইলে প্লাস, নাইলে মাইনাস, ওগুলা দিয়ে দিও। ও হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো দেবে। ঠিক আছে। আচ্ছা, পারচেজ অফিস ইকুইপমেন্ট ওর এত অন ক্রেডিট ফ্রম হচ্ছে স্টার সাপ্লাইজ। যেহেতু ক্রেডিটে করছে, টাকা কিন্তু সে কিন্তু দেয়নি, তার মানে এটা হচ্ছে আমার ইসে আসবে। কি বলছে যে না, পারচেজ মাল, কোথায় গেল, ইকুইপমেন্ট, তাহলে এটা আমার ইকুইপমেন্ট আসবে হচ্ছে
প্লাস আর এদিকে আছে অ্যাকাউন্টস পেয়েবল প্লাস। ঠিক আছে, কোনটা কোনটা বললা? ইকুইপমেন্টে প্লাস আর আমার অ্যাকাউন্টস পেয়েবলে প্লাস। হ্যাঁ ঠিক আছে। পেড 5,000 ক্যাশ ফর অফিস রেন্ট। এখন যেহেতু অফিস রেন্ট দিয়েছে তার মানে হচ্ছে একদিক দিয়ে তো আমার হচ্ছে এইদিকে হচ্ছে ক্যাশ কমে গেছে, আর ওইদিকে হচ্ছে আমার এটা হচ্ছে এক্সপেন্স। পারফেক্ট। এক্সপেন্স আর ক্যাশ, এক্সপেন্স বাড়বে ক্যাশ কমবে। এক্সপেন্স এবার আছে বলছে পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর হচ্ছে 30,000 ক্যাশ। এখন হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তাহলে এখানে আমার হচ্ছে ইনভেন্টরি কি তোমার এক টাইপের সাপ্লাই? হ্যাঁ 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 সাপ্লাইস। তাহলে হচ্ছে আমার ক্যাশ মাইনাস আর সাপ্লাইস প্লাস যাবে। আবার আচ্ছা, এবার হচ্ছে আমার sold goods to customer for এত ক্যাশ, the goods had cost the business 12,000। যেহেতু আমরা সিজিওএস এর কনসেপ্ট এখন পর্যন্ত পড়ি নাই, সিজিওএস এর কনসেপ্ট পড়ে, সো এনটিটা বাদ দাও। আচ্ছা ঠিক আছে। paid 10,000 to Star Supplies as part of the credit purchase। paid 10,000 to Star Supplies as part of the credit purchase। ওই ক্রেডিট আগে হচ্ছে ছিল না, হুম। ওইখান থেকে হচ্ছে আমার মাইনাস 10,000 হয়ে যাবে, আর এদিকে হচ্ছে আমার অ্যাসেটস থেকে হচ্ছে মাইনাস হচ্ছে 10,000 হয়ে যাবে। বুঝি নাই তোমার কাহিনী। এখানে বলছে না পেড হচ্ছে 10,000 টু স্টার সাপ্লাইজ অ্যাজ পার্ট অফ দ্য ক্রেডিট পারচেজ। হ্যাঁ, তাহলে কোনটা কমবে কোনটা বাড়বে? লায়াবিলিটিস হচ্ছে তোমার 10,000 কমবে, আবার এইদিকে আছে হ্যাঁ ক্যাশও হচ্ছে 10,000 কমবে। ঠিক আছে। আচ্ছা, ওনার উইথড্র এত ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তাহলে এইদিকে হচ্ছে ওনার্স ড্রয়িং এ মাইনাস হবে, আর এদিকে হুম। ক্যাশও হচ্ছে মাইনাস হবে হচ্ছে 2,000। সাবাস। আচ্ছা, লাস্টে বলছে হাটে বলছে হচ্ছে যে পেড এমপ্লয় স্যালারিজ অফ হচ্ছে 8,000। তার মানে হচ্ছে আমার ক্যাশ হচ্ছে 8,000 মাইনাস হবে, আর এদিকে হচ্ছে আমার এক্সপেন্স 8,000 প্লাস। রিসিভ হচ্ছে 5,000 ক্যাশ ফ্রম কাস্টমার তাহলে কি হবে? ফর, আগেরটা তো হচ্ছে তোমার বললাম তো এক্সপেন্স প্লাস আর হচ্ছে ক্যাশ মাইনাস। আগেটা বছর। হ্যাঁ ঠিক আছে। রিসিভড এত ক্যাশ ফ্রম এ কাস্টমার ফর সার্ভিসেস টু বি প্রোভাইডেড নেক্সট মান্থ আনআর্ন রেভিনিউ। আচ্ছা, আনআর্ন রেভিনিউ হচ্ছে আমার লায়াবিলিটিসে যাবে, তাহলে লায়াবিলিটিসে হচ্ছে আমার 5,000 আর এদিকে ক্যাশ 5,000। হুম। তাও আর এদিকে লাস্টে বসাচ্ছে টুকে ব্যাংক লোন অফ এত এন্ড ডিপোজিটেড ইনটু দ্য বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু ব্যাংক লোন নিয়েছে হুম। তাহলে হচ্ছে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এত, আর হচ্ছে হ্যাঁ মানে অ্যাকাউন্টস পেয়েবল এত প্লাস, আর ক্যাশ হচ্ছে 15,000 প্লাস।
হ্যাঁ ঠিক আছে। এন্ড টোটাল ব্যালেন্সটা টান দাও, কত আসে লাস্টে টোটাল। ঠিক আছে। যারা একটু টোটাল ব্যালেন্সটা দেখো কত আসে, অ্যাড প্লাস মাইনাস করে। অ্যাসেটটায় কত আসে, লাইবিলিটিস এর কত আসে, আর ওনার সিকিউরিটিতে কত আসে। আলাদা আলাদা। হ্যাঁ, ৩ আলাদা আলাদা ক্যালকুলেট করো। আচ্ছা ঠিক আছে। যত সুন্দর করে খাতায় প্রেজেন্ট করবে ফ্যাকাল্টি তত ভালো মার্কস দেবে। অ্যাসেট হচ্ছে তোমার 1,25,000। হুম। মানে হচ্ছে ক্যাশ ক্যাশ। এখানে তো 1,28,000 আসে। আচ্ছা বাকি দুটো ক্যালকুলেট করো তো। 1,25,000 আর এদিকে হচ্ছে 30। হ্যাঁ, তাহলে তো 25,000 হচ্ছে 30,000 থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না ঠিক আছে ঠিক আছে, তোমার 1,25,000 আসার কথা। আর ওই পাশে কত আসে? কি আছে তোমার লাইবিলিটিস। হ্যাঁ হ্যাঁ, লাইবিলিটিস আর ওই দুটো মিলায় কত আসে? দাঁড়াও, লায়াবিলিটিস আসা হচ্ছে তোমার 10,000, 25, 10 হচ্ছে 15, 15 প্লাস 20। লায়াবিলিটিস হচ্ছে 35,000। আর এই ওনার তোমার, সিকিউরিটি এখানে, হ্যাঁ ওনার সিকিউরিটি আসে হচ্ছে 1,05,000, 6, 7, 1,15,000। কেমনে কি? তাই তো ব্যালেন্স হলো না, তাহলে 1,15,000 আর তার সাথে যোগ করতে হবে লেগিয়া 35, 1,40,000 আর এদিকে আছে 1,25,000। তার মানে 15,000 টাকার গাপলা। দাঁড়া এক মিনিট, ওনার সিকিউরিটি এখানে 1,00,000, আচ্ছা আমি বলি, আবার পুরোটা আমি বলে 5,200। দিই। আমি তোমার পুরোটা বলে দিই, ওনার সিকিউরিটিতে হচ্ছে লেগিয়া, ওনার সিকিউরিটিতে 1,00,000 যোগ হবে, ক্যাশে 1,00,000 যোগ হবে। আচ্ছা ওইখানে তো পারচেজ, আমরা একটা ট্রানজেকশন বাদ দিছিলাম।
হ্যাঁ বাদ দিয়েছিলাম, বাট তারপরে এরকম উল্টা ফুল্টা আমরা তো সব ট্রানজাকশন ঠিক করে করছি। আমি এখানে হচ্ছে তোমাকে জাস্ট ক্যাশেরটা বলছি কিন্তু 1,25,000, আর এই পাশে আরেকটা ছিল হচ্ছে তোমার ইকুইপমেন্টের হচ্ছে 25,000 আর সাপ্লাইজ এর হ্যাঁ 30,000, ওই টোটাল দুটো ধরা হয়নি। টোটাল অ্যাসেটটা কত আসে এটা বলো। টোটাল অ্যাসেট হচ্ছে দাঁড়া 1,25 প্লাস টোটাল অ্যাসেটটা বলবা, টোটাল লায়াবিলিটিটা বলবা, টোটাল ওনার সিকিউরিটিটা বলবা। ওকে, টোটাল অ্যাসেট হচ্ছে 1,20,000। আচ্ছা তাইলে একটু, আর টোটাল লায়াবিলিটিস? টোটাল লাইবিলিটিস হচ্ছে দাঁড়াও 25 প্লাস 30, 30 থেকে 10 থেকে 20, টোটাল লাইবিলিটি হচ্ছে 3500, 35,000। 35,000। আর হ্যাঁ হচ্ছে ওনার সিকিউরিটি আসছে হচ্ছে ওই তো 5 আর 1,00,000, 5 6 7 8 9 10 11 12 14 15, ওই তো 1,15,000। তাহলে তো মেললো না। আচ্ছা দাঁড়াও, পেড এমপ্লয় স্যালারিস হচ্ছে 8,000 প্লাস। এমপ্লয় স্যালারি 8,000 ছিল, ওনার জয় না, দাঁড়া 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 1 মিনিট 1,00,000 8 5 13, তার 13 আসতেছে। পাঁচের দুইতে 2 3 8 11, ওনার সিকিউরিটি আসতেছে 1,00,000 হচ্ছে 13,000। তারপরে তো এক তুমি লাখ কত তেরো বল? হাজার হুম। আচ্ছা তারা একবারে দেখাই। তুমি এটা দেখো এখানে ওনার ইকুইটি না, হুম। ওনার সিকিউরিটি 1 লাখ অ্যাড করছো। হ্যাঁ 1,00,000 অ্যাড করছি। আচ্ছা তারপরে হচ্ছে এক্সপেন্সেস থেকে 5,000 মাইনাস করছো। ও, আমার এখানে সাইনে ভুল গেছে। কোনটা কি এক্সপেন্স সাইন আগে মাইনাস হবে, আমি এক্সপেন্সের এখানে আমি প্লাস দিয়ে রাখিছি, ওই জন্য ওই 5,000 আর 8,000 দুইটা প্লাস দিছি। এটা আমার মাথায় নেই যে মাইনাস হবে। ওই তো তাহলে হচ্ছে 5 আর 8 তাহলে বাদ, 5 আর তাহলে হচ্ছে দাঁড়া 1 মিনিট, 1,00,000 থেকে হচ্ছে 5 8 5 13 15, তাহলে হচ্ছে যদি 15 বাদ দিই তাহলে কত হয়? 1,00,000 কে 85, 85 আর 35, ওই তো ঠিক আছে, মিলে গেছে। এর পাশে আসছে হচ্ছে 85,000 আর লায়াবিলিটিস হচ্ছে 35,000। আমি ওই দুইটা সাইন ভুল করে প্লাস দিয়ে রাখছিলাম এক্সপেন্সের ওইখানে। তাহলে ঠিক আছে। তাহলে এখন জার্নাল প্র্যাকটিস করি নাকি? তো জার্নালে আসো, জার্নালে আগে প্র্যাকটিস করার আগে জার্নাল এন্ট্রি গুলো বুঝো কিনা দেখো। ওনার ইনভেস্টমেন্ট করলে জার্নাল এন্ট্রি কি হয় দেখো। অ্যাসেটস বাড়ছে তাই ওটা ডেবিট হবে। হ্যাঁ ডেবিট ক্যাশ, আর ওনার্স ক্যাপিটাল ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। হচ্ছে আমার ক্রেডিট। কারণ ওনার্স ক্যাপিটাল বাড়লে হয়, বাড়লে ক্রেডিট হয়। হ্যাঁ কোনো কিছু পারচেজ করলে পরে কোনো কিছু কিনলাম আর ক্যাশ কমে তাই ওইটা আমার ক্যাশ ক্রেডিট হয়ে যায়। দামগুলো আর মাথায় রাখবা যে এক্সপেন্স কোনো কিছু বাড়ে। ইকুইপমেন্ট পারচেজ করছেন, অফিস ইকুইপমেন্ট না দিলেও হবে, ইকুইপমেন্ট দিতে হবে। আর অন ক্রেডিট যেহেতু কিনছে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, পেইড ফর অফিস রেন্ট, রেন্ট লিখলে হবে রেন্ট এক্সপেন্সেস, প্রত্যেকটা এক্সপেন্সেস এর আগে রেন্ট এক্সপেন্স লিখতে হয়, স্যালারিস এন্ড ওয়েজেস এক্সপেন্সেস লিখতে হয়, স্যালারিস এন্ড ওয়েজেস পে করলে। পারচেস অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনভেন্টরি কিনলে ইনভেন্টরি বাড়ে, ক্যাশ কমে। আবার কোনো কিছু বেচলে পরে যদি কোনো কিছু বিক্রি করো তাইলে দেখো ক্যাশ, ক্যাশ হচ্ছে বেক বাড়ছে 20,000, আর সেলস রেভিনিউ হচ্ছে 20,000। হুম। হুম, এই হচ্ছে অবস্থা।
কস্ট অফ রেকর্ডস করা লাগে, কস্ট অফ গুডস সোর্স এত, আর ইনভেন্টরিটা হয় কম। আচ্ছা, যখন কোনো কিছু তুমি বিক্রি করো তখন টোটাল 4 টা এন্ট্রি হয়, সেটা হচ্ছে ক্যাশ, ইনভেন্টরি, ক্যাশ আর সেলস অফ রেভিনিউ। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? হুম। ভালো মতো শুনো, কোনো কিছু যখন তুমি বিক্রি করো তখন তোমার 4টা এন্ট্রি হয় টোটাল। এমনি সময় প্রত্যেকটার ভিতরে 2টা করে এন্ট্রি পড়ছো না? হুম। বাট যখন কোনো কিছু তুমি বিক্রি করো তখন 4টা এন্ট্রি হয়। ধরো তুমি একটা জিনিস বিক্রি করতেছো, ধরো তুমি একটা সেলার এবং তখন তুমি কিছু বিক্রি করবে। এখন তুমি যখন বিক্রি করবে তখন তোমার কি হয়? তোমার কেনা দাম আর বেচা দাম কি এক হয়? বিক্রি করলে হ্যাঁ, না, না, যখন তুমি অবশ্যই ভিন্ন হয়। বেশি হয় কারণ তুমি লাভ করবা। হুম। ঠিক না? তো যখন তুমি কিছু বিক্রি করো তখন তোমার ক্যাশ, যেটা কস্ট অফ ক্যাশ, ওটা হচ্ছে 20,000 টাকায় বিক্রি করছো। দেখো এখানে 5 নাম্বার এন্ট্রিটা দেখো, সোল গুডস ফর 20,000 ক্যাশ, আর কস্ট ছিল 12,000 টাকা। বিক্রি করছো ক্যাশ, ক্যাশ বাড়ছে কত বাড়ছে? 20,000 টাকা বাড়ছে। হ্যাঁ, সেলস রেভিনিউ কত বাড়ছে? 20,000। বাট যখন তুমি ইনভেন্টরি রেকর্ড করবে তখন তোমার ইনভেন্টরি কস্ট অফ গুডস সোর্স হচ্ছে 12,000 টাকা, আর ইনভেন্টরি থেকে কমছে। ইনভেন্টরি তোর বাড়ে নাই, যখন তুমি কিছু বিক্রি করো তখন তোমার ইনভেন্টরি থেকে জিনিস কমে যায় না? হুম। তখন এর জন্য ইনভেন্টরিটা ক্রেডিট, এটা 12,000 টাকা। আর কস্ট অফ গুডস সোর্স, কস্ট অফ গুডস সোর্স তো লিগে তোমার এটা হচ্ছে লিগে ডেবিট। এটা ডেবিট কেন? কারণ কস্ট অফ গুডস সোর্স হচ্ছে এটা টাকা। হ্যাঁ, এটা তো আসতেছে তোমার অ্যাকাউন্টে। সো এইখানে 12,000 টাকা। এই 4টা এন্ট্রি ভালো, 5 নাম্বার এন্ট্রিটা ভালো মতো দেখো, না বুঝলে আমারে বলো। আচ্ছা, এটা তো বুঝছি, বাট হচ্ছে তোমার সেলস রেভিনিউ, ওইটা হচ্ছে, ও না, ঠিক আছে, রেভিনিউ তো ক্রেডিটই হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, পার্ট বুঝতে পারছি। আচ্ছা, কস্ট অফ গুডস সোর্স হচ্ছে একটা এক্সপেন্সেস, এইটা যখন বাড়ে কস্ট অফ গুডস সোর্স এক্সপেন্সেস কমলে, কস্ট অফ গুডস সোর্স এক্সপেন্স তো কমে কমে না? হুম। এক্সপেন্স যখন তুমি কিছু সেল করো, সেল করলে পর তোমার এখানে টাকা আসলে পর তোমার এক্সপেন্স কমে না? হ্যাঁ। তো 12,000 টাকা। এই 5 নাম্বার এন্ট্রিটা ভালো মতো বুঝতে পারছো? আমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাও তো, তুমি একটা জিনিস 20,000 টাকায়, 15,000 টাকায় কিনা 12,000 টাকায় বিক্রি করছো, এন্ট্রি গুলো বলো তো। যদি 15,000 টাকায় কিনে 12,000 টাকায় বিক্রি করি, তাহলে তো হচ্ছে আমার ক্যাশ কমতেছে, তাহলে ক্যাশ হচ্ছে আমার ক্যাশ কমে কেমনে? তুমি কিনে বিক্রি করতেছো, ক্যাশ কমে কেমনে? মানে লস হয়ে যাচ্ছে না? কেমনে 15,000 টাকা? আচ্ছা ঠিক আছে, 15,000 টাকা কিনে 12,000 টাকা বিক্রি করো, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে, আচ্ছা, এই জিনিসটা আবার বুঝাও তুমি। এই যে এই কস্ট অফ গুডস আর ইনভেন্টরিটা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, এটা হচ্ছে এরকম ভাবে করতে পারো, যেহেতু ডাবল 2টা ডেবিট এন্ট্রি আছে, সো তখন 2টা ডেবিট এন্ট্রি একসাথে করবা। সেটা হচ্ছে কস্ট অফ ক্যাশ ও ডেবিট, কস্ট অফ গুডস অলসো ডেবিট। তো সুন্দর খাতায় লিখবা ক্যাশ ডেবিট ক্যাশ, ডেবিট ক্যাশ লিখবা 20,000 টাকা, তারপরে ডেবিট কস্ট অফ গুডস সোর্স। এইভাবে আচ্ছা, আলাদা আলাদাই করো, সেপারেট এন্ট্রি করো। প্রথমে লাগবে ডেবিট, কোনো কিছু বিক্রি করছো, যেই দামে তুমি বিক্রি করছো ওই দামটা আগে লিখবা, তারপর লিখবা সেটা তোমার রেভিনিউ না? হুম। একটা কিছু নরমালি বিক্রি করলে, ধরো 20,000 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করলে তোমার নরমাল এন্ট্রি কি হয় সেটা বলো। 20,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে হচ্ছে অবশ্যই ওটা আমার ইসের রেভিনিউতে হচ্ছে হয়, যোগ হয়। আর এইদিকে হচ্ছে আমার যেহেতু বিক্রি করছি কোনো একটা কিছু, তার মানে হচ্ছে আমার কোনো একটা কিছু বিক্রি করলে তো আমার হচ্ছে ক্যাশ রেভিনিউ বাড়ে এই পাশে, আর এই পাশে হচ্ছে তোমার দ্বারা, এই পাশে কি বাড়ে, এই পাশে একদিক থেকে তো তোমার এক্স না, মানে রেভিনিউ হয়, আর এই পাশটা হচ্ছে তোমার ক্যাশ টাকা আসে না। হ্যাঁ হ্যাঁ। ক্যাশ আর রেভিনিউ দুইটা বাড়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যে সিম্পলি এইটা লিখবা, এই যে কস্ট অফ গুডস সোর্স, এই যে এখানে 20,000 টাকা লিখছো না, এখানে সুন্দর করে ফার্স্টে তুমি যে এন্ট্রিটা বললা কোনো কিছু 20,000 টাকায় বিক্রি করলে যে এন্ট্রি, এটা এরপরের স্টেপে এসে যে তুমি তোমার ইনভেন্টরির এন্ট্রিটা লিখবা। ইনভেন্টরিতে কি হবে? ইনভেন্টরি থেকে তোমার যেই কেনা দাম, হ্যাঁ কেনা দাম, ওটা তোমার এক্সপেন্সেস ছিল না, ওইটা কমবে না? হ্যাঁ। যে তুমি একটা জিনিস বিক্রি করে দিতেছো, যখন তুমি কোনো কিছু বিক্রি করতেছো তখন তোমার কেনা দামটা কমে যাবে না? হ্যাঁ। তো কস্ট অফ গুডস 12 টাকা কমছে এবং ইনভেন্টরি তোমার কমবে না?
ইনভেন্টরি থেকে জিনিসপত্র বের হয়ে যাচ্ছে, তোমার হ্যাঁ, ইনভেন্টরি ইনভেন্টরি ফাঁকা কমবে। হচ্ছে না, হুম। ইনভেন্টরি কমলে কি ক্রেডিট না? তো সেকেন্ড এন্ট্রিটা এই দিচ্ছে রেকর্ড কস্ট অফ সেলস, উপরেটা রেকর্ড সেলস আর নিচেটা রেকর্ড কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস হবে 12,000 টাকা ডেবিট আর ইনভেন্টরিটা ক্রেডিট হয় 12,000 টাকা। এবার বুঝতে পারছো? আচ্ছা, এটা তুমি একটা আলাদা একটা স্লাইডে নিয়ে দেখাবা, মানে ওই লেখাটা এমনি বুঝতে পারছি, বাট এই লেখাটা আর একটু মনে রাখলে ভালো হতো। আচ্ছা, আলাদা স্লাইডে না, আমি তোমার জন্য একটা ডক ওপেন করি। আচ্ছা, তো ফার্স্টে যখন আমরা কোনো কিছু কিনি, হ্যাঁ ধরো আমরা কোনো কিছু হুম। কিনবো, এখন আমরা যখন কোনো কিছু কিনি আমরা কি করি? আমরা কি কি এন্ট্রি করি ধরো? ফার্স্টে তো আমার ক্যাশ বারে আর হচ্ছে ওইদিকে রেভিনিউ বারে। আচ্ছা, এটা যখন আমার এই হ্যাঁ, তো তখন ফার্স্টে তোমার বিক্রি করার জন্য কি এন্ট্রি? ওই তো ক্যাশ বারে আর ওইদিকে রেভিনিউ বারে। দিয়ে ক্যাশ 500, ক্যাশ ডেবিট আর রেভিনিউ হচ্ছে ক্রেডিট। সেলস রেভিনিউ লিখবো অলওয়েজ। ঠিক আছে না? হুম। এইটা হচ্ছে তোমার এই যে বিক্রি করছো 500 টাকা এইটার এন্ট্রি। বাট খালি বিক্রি করলেই তো হবে না, তোমার যে ইনভেন্টরিটা তুমি যে এখানে জিনিসপত্র মজুত করে রাখো ওইটারও একটা এন্ট্রি করতে হবে না? ওইখানেও তো কিছু এন্ট্রি করতে হবে না? হুম। তো ওইখানে কি এন্ট্রি করবা ধরো? এই যে 450 কস্ট দেওয়া আছে, যখন কস্ট দেওয়া থাকবে তখন তুমি করবা কি? তখন এইটুক তো তুমি বুঝছো উপরের পার্টটা, এটা হচ্ছে এই $500 তুমি একটা জিনিস বিক্রি করছো নরমাল এন্ট্রি, ঠিক আছে? হুম। এখন এই যে কস্টিংটা যখন বের করবে ইনভেন্টরিতে, তখন ফার্স্ট লিখবে ডেবিট কস্ট অফ সিওজিএস এর ফুল ফর্ম হচ্ছে কস্ট অফ গুডস কস্ট সোল্ড। গুড সোল্ড। হ্যাঁ, হুম। এইটা লিখে, সেইটা লিখে তারপর লিখবো হচ্ছে 450। এখন ডেবিট তো হইলো, এখন ক্রেডিটে কিছু লেখা লাগবে না? হুম। ডেবিটটা কি? কস্ট অফ গুডস সোর্স আছে, এটা কি অ্যাকাউন্ট? এটা এক্সপেন্স অ্যাকাউন্ট, তার মানে তোমার এক্সপেন্স অ্যাকাউন্টটা কমতেছে, ঠিক আছে? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট মানে কমা না? হুম। তোমার 12,000 টাকা কমে যাচ্ছে। আর ক্রেডিট ইনভেন্টরি কমতেছে না বাড়তেছে? কোনো কিছু বিক্রি করলে কি হয়, ইনভেন্টরি বাড়ে না কমে? কমে। ইনভেন্টরি যে তো কমে, তাহলে এখানে কি লিখবো? ক্রেডিট ইনভেন্টরি লিখবো না? ইনভেন্টরি কি তাহলে ক্রেডিট? ইনভেন্টরি ক্রেডিট। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, ইনভেন্টরি ক্রেডিট বুঝলাম, কারণ হচ্ছে ইনভেন্টরি কমে যাচ্ছে, কিন্তু ইনভেন্টরি ওই তোমার সূত্রের মানে ডিলারের কোন জিনিসটা? অ্যাসেট। অ্যাসেট, অ্যাসেট, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা এক্সপেন্স। এটা হচ্ছে এক্সপেন্স। হুম, ও তারপরে হ্যাঁ, এটা এটা তো, লিখবো। এটা আমি এই ছোট জিনিসটা বুঝতেই পারছি। কস্ট অফ গুডস সোল্ড মানে আমি একজনের কাছে কিনে আনছি, ওই জন্য আমার হুম, হচ্ছে এক্সপেন্স মানে বাড়তেছে, না এক্সপেন্স কমতেছে, কারণ আগে 500 এক্সপেন্স দিয়ে আমি কমতেছে হচ্ছে। কারণ তুমি তো বিক্রি করে দিচ্ছ এইবার। হ্যাঁ,
আমি তো তোমার 500 দিয়ে এক্সপেন্স, হ্যাঁ তুমি যে কিনে আনছো টাকা দিয়ে, ওই টাকাটা এখন তোমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে না, তার মানে তোমার এক্সপেন্স কমে যাচ্ছে না, যেটা এক্সপেন্স বুঝতে তুমি পারছি, করছো। ক্লিয়ার। হ্যাঁ, একদম ক্লিয়ার। মানে আমি 500 টাকা দিয়ে গাড়ি কিনে আমি একজনের 400 টাকায় 450 টাকায় বিক্রি করতেছি, যার কারণে আমার না, এক্সপেন্সটা আছে। 500 টাকায় বিক্রি করতেছো, 450 টাকায় কিনে। এই যে কস্ট, কস্ট কিন্তু 450, আর ওয়ার্থ হচ্ছে 500। দাদা এই কথাটা ভালো করে, হুইচ কস্ট এত। তোমার কস্ট ছিল, ও দাম হ্যাঁ ছিল হ্যাঁ চারশো হ্যাঁ 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 হ্যাঁ, টাকা আর ঠিক আছে, বিক্রি হ্যাঁ। করছো তুমি 500 টাকায়। এবার এসে 500 টাকা, ক্লিয়ার। হ্যাঁ। দরকার হলে স্ক্রিনশট মারো। আচ্ছা দাদা, আচ্ছা যার কারণে হচ্ছে তোমার হচ্ছে আমার এক্সপেন্স তো কমতেছে, তাই না? এই জন্য হ্যাঁ তো ডেবিট হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাইলে এটা বুঝলে, এটা এটা ভালো টপিক ছিল, এটা বুঝা। এখন তোমার আরেকটা জিনিস বুঝাই দিই, তাহলে তোমার জন্য আরো বোঝা ইজি হবে, যেহেতু এই টপিক আসছি আমরা। এটা হচ্ছে, ধরো তোমার কাছে কোনো কিছু রিটার্ন আসে, তখন তুমি কি এন্ট্রি করবা? মানে কোনো কিছু বিক্রি করছি, তারপর আবার এটা ফেরত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে ফেরত দিয়ে দিছে, রিটার্ন আসছে তোমার কাছে, তখন তুমি কি এন্ট্রি করবা? মানে কোনো টাকা বা কিছু আমাকে কি রিফান্ড করতে হবে? হ্যাঁ, টাকাটা তুমি ফেরত দিয়েই দিবা। তাহলে ওইটা আমার ইকুইপমেন্টে বা সাপ্লাইসে যোগ হবে, আর এদিক দিয়ে আমার হচ্ছে টাকা মাইনাস হবে। তোমার সাপ্লাইসে অ্যাড হবে, ক্যাশ থেকে মাইনাস হবে। এটা হচ্ছে নরমাল অ্যাকাউন্টের উপরেরটা গেল, ঠিক আছে, এই হুম। উপরেরটা। বাট নিচেরটাই কি হবে? নিচেরটা হচ্ছে উল্টাই যাবে, লাইক। উল্টাই যাবে, এক্স্যাক্টলি উল্টাই যাবে। এটা সুন্দর করে খাতায় নোট করো। এখন এটা যে একটু কি করে খাতায় ব্যাখ্যা করবে, এটা তুমি বলো। মানে ব্যাখ্যা হ্যাঁ করে হ্যাঁ, লিখবো জিনিসটা আসলে কিভাবে লিখবো। এটা তো বুঝলাম যে উল্টাই যাবে। দাঁড়াও একটু বলতেছি। ইনভেন্টরি আমার হচ্ছে যেহেতু অ্যাসেট, অ্যাসেট হ্যাঁ, বেড়ে যাচ্ছে, যার কারণে এটা আমার ডেবিটে চলে ক্যাশ আসবে। তোমার, তোমার ক্যাশ আবার কমে যাচ্ছে না? হ্যাঁ। So, ওটা কি ই হবে না, কোন ওটা কোন অ্যাকাউন্ট হবে? দাঁড়াও। তোমার ক্যাশটা তো কমে যাচ্ছে, রাইট? হুম। ক্যাশ কমে যাচ্ছে, তার কারণে হচ্ছে ওইটার কস্ট অফ গুডস সোল্ড, ওইটা হ্যাঁ, হচ্ছে তোমার ক্রেডিট তোমার হবে। ক্যাশ কমে তোমার ক্যাশ কমে, ফার্স্ট উপরের এন্ট্রিটা যেখানে তুমি পারচেসের এন্ট্রি করছো, ওইখানে লিখবা কি, ফার্স্টেই লিখবা যেহেতু তোমার ক্যাশ কমে যাচ্ছে, মানে হুম। ক্যাশ তো এবার কমে যাচ্ছে, এবার ক্যাশ কমে তো ক্রেডিট, সুতরাং ক্যাশটার উপরে লিখতে পারছো না, ফার্স্টে লিখবা পারচেস রিটার্ন। আচ্ছা দাঁড়াও। পারচেস রিটার্ন লিখবা, নিচে লিখবা ক্যাশ। কারণ পারচেস রিটার্ন, রিটার্ন আসতেছে, রিটার্ন বাড়তেছে, রিটার্ন বাড়লে ডেবিট, ক্যাশ কমতেছে, ক্যাশ কমলে ক্রেডিট। হিসাব বুঝতে পারছো আমার? বুঝতে পারছি। পারচেজ আচ্ছা, রিটার্ন হচ্ছে আমার হচ্ছে তোমার এই, এটা না হচ্ছে ইনভেন্টরি এইটাই। না 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 না, ইনভেন্টরি ওইটা না, সবার উপরে, উপরে যেখানে ক্যাশ আর অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ লিখছিলা, ওই জায়গাটায়। আচ্ছা, পারচেজ রিটার্ন হচ্ছে আমার কত হবে? 450। পারচেস রিটার্ন হবে 500 টাকাই, কারণ তুমি তো পুরো টাকাই 5। ফেরত দিয়ে দিতে হইতেছে তোমার। তোমার কাছ থেকে যদি, তুমি যদি কারো কাছ থেকে 500 টাকায় কিছু কিনো, তারপর কি তোমাকে সে 200 টাকা ফেরত দেয়, সে তো তোমাকে পুরো টাকাটাই ফেরত দিয়ে দেয়, তাই না? তো তার তো আচ্ছা পুরো দাঁড়াও, টাকাটাই। এই, হ্যাঁ মানে এই রিটার্ন আসাটা মানে হচ্ছে কি, আমি এই যে একজনকে গাড়ি বিক্রি করলাম না, হ্যাঁ, সে আছে গাড়িটা আমাকে দিয়ে দিছে, আর টাকাটা ইয়েস, ফেরত নিয়ে গেছে তো। টাকাটা ফেরত দিয়ে দিছে। তো সে যদি গাড়ি দিয়ে যায়, তাহলে হচ্ছে আমার টাকা যদি ফেরত নিয়ে গেছে, তাহলে তো টাকা কমলো না। হ্যাঁ, টাকা কমছে, তার জন্য তো অ্যাকাউন্ট নিচে, মানে ক্যাশ নিচে ক্রেডিট হবে। ও আচ্ছা, আর পারচেজ রিটার্ন এটা না ইনভেন্টরি? হ্যাঁ, পারচেস রিটার্ন ওটা ইনভেন্টরি, কিন্তু মানে ওটা ইনভেন্টরি অ্যাসেট। তো আগে, আমি এটা অ্যাসেট বুঝতে না পারছি। ওটা মানে ইনভেন্টরি না, ওটা অ্যাসেট, ইনভেন্টরি অ্যাকাউন্ট পরে লিখতেছি, ইনভেন্টরিটা ঘুরে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পারচেজ এটা রিটার্ন হচ্ছে তোমার, এটা হচ্ছে 500 হবে নাকি 450? 450 এ 500 বিক্রি হবে, করছিলাম না? 500 তে বেশি বিক্রি করছে। ওই যে নিচে আগের বার উপরে লিখছিল যে যে এক্সপেন্স 450, দিয়ে আর হচ্ছে না না, সিওডিএস।
মানে কস্ট অফ গুডস সোল্ড সিওডি সেভিং। সিওজিএস ওইটা পরে হবে, ওইটা নিয়ে আগে মাথা ব্যথা না। আগে তোমার মাথা ব্যথা হচ্ছিল কি যে ও ডেবিট আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাশ, ক্রেডিট, সেলস রেভিনিউ, এই দুইটা নিয়ে আগে এই দুইটা ফিক্স করে তারপর এই নিচের দুইটা জাস্ট উল্টাই যাবে আর কিচ্ছু না। হ্যাঁ তাহলে তো এটা বুঝতে পেরেছি। আর ক্যাশ হচ্ছে আমার 500 টাকা কমবে। আমি আসলে হ্যাঁ ওই ক্যাশ নিচেরটাই চলে ক্রেডিট। গেছি। হ্যাঁ, আর এই আর পর্যন্ত নিচেরটা বুঝছি। হচ্ছে, নিচেরটা ইনভেন্টরিতে আবার প্রোডাক্ট চলে আসবে, তার মানে ইনভেন্টরি হচ্ছে ডেবিট আর কস্ট অফ এক্সপেন্স, এক্সপেন্স যেহেতু পে করা লাগছে সুতরাং এক্সপেন্সটা আবার নিচে চলে যাবে, এক্সপেন্সটা হয়ে যাবে ক্রেডিট। হিসাব ক্লিয়ার এবার? হ্যাঁ ইনভেন্টরি, এখন এই ইনভেন্টরি ডেবিট কত বসাবো? 450। ইনভেন্টরিতে ডেবিট, হ্যাঁ 450। আর এই ক্রেডিট হচ্ছে। নিচের দুইটা হচ্ছে তোমার মজুদখানা, যেখানে তুমি মজুদ করে রাখো ওইখানে এন্ট্রি করবা। তো যেখানে তুমি মজুদ করো ওইখানে তো তুমি তোমার কেনা দাম এন্ট্রি করবা, ওইখানে তো তুমি তোমার বেচা দাম এন্ট্রি করবা না, করবা? না, মানে এই নিচের এই দুইটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ইনভেন্টরি যেখানে তুমি জিনিসপত্র রাখো ওইখানে হচ্ছে কত টাকায় তুমি কিনছো ওইটা লিখা রাখবো, ওইখানে তো আর কত টাকায় তুমি বিক্রি করছো ওইটা লিখবে না, তুমি বিক্রি করছো কত টাকা ওইটা লিখবে তুমি তোমার শপে। আচ্ছা, মানে নিচে হচ্ছে আমি কত টাকায় কিনছি সেটা হচ্ছে আমি লিখে রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। এই এই দুইটা এন্ট্রি যত পারছো তার মানে মোটামুটি তোমার মিড ওয়ানের সিলেবাস শেষ। তাহলে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডার, এটা তাহলে আমার হচ্ছে হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। কস্ট অফ গুডস এক্স। সেটা ক্রেডিট হবে, জাস্ট উল্টে যাবে, ফ্লিপ। ওকে। ঠিক আছে, তার মানে ট্রানজাকশন তো সব বুঝছো তো তাইলে? পুরোটা বুঝছো না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা নি- একটা কোশ্চেন। নিচে এটা তো আছে মজুদ, তাই না? আমি কতটা হচ্ছে মজুদ হ্যাঁ রাখছি, আর হ্যাঁ। উপরে হচ্ছে আমি কত বিক্রি করছি বা কিনছি ওইটা। হুম। নিচেরটা মজুদখানায় কয়টা প্রোডাক্ট আসছে, কয়টা প্রোডাক্ট গেছে, ওটা ইনভেন্টরি, আর কস্ট কত বসছে, কস্ট অফ গুডস সোল্ড। আর উপরে হচ্ছে ওকে। তোমার দোকানে তুমি কয় টাকায় বিক্রি করছো, কত তোমার সেলস রেভিনিউ, কত তোমার ক্যাশ আসছে, আবার তুমি কতটুকু পারচেস রিটার্ন করছো, কতটুকু তোমার ক্যাশ কমছে ওইটা। আচ্ছা ঠিক আছে। নোট করছো সুন্দর করে? হ্যাঁ নোট করেছি। সাবাস তাইলে। Wait. কোশ্চেন দেখতে পারতেছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন এইটার হচ্ছে তুমি জার্নাল এন্ট্রি বানাও। এটা যদি জার্নাল এন্ট্রি বানায় তাহলে হচ্ছে তোমার ওই আগের মতোই তো সেম ওই জিনিসগুলো বসাতে হবে না? জার্নাল এন্ট্রি বানাবা, জাস্ট এক পাশে ডেবিট লিখবে, এক পাশে ক্রেডিট ও লিখবে আচ্ছা আচ্ছা সোজা আচ্ছা। সোজা টান হ্যাঁ, দিয়ে। তারপর এখানে ক্রেডিট ডেবিট অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট অ্যাকাউন্ট, তারপরে ডেট, ডেট দিবা সুন্দর করে। জাস্ট ডেট আর ডেবিট ক্রেডিট। না, ডেট এক্সপ্লেনেশন, উপরে লিখবা ডেট এক্সপ্লেনেশন, তারপরে রেফারেন্স, তারপরে এক পাশে সামনে ডেবিট পিছে ক্রেডিট। ওকে। আচ্ছা এখানে আচ্ছা। এটা এভাবে লিখবা, হুম হুম, লিখছি ডেট এক্সপ্লেনেশন দেন রেফারেন্স তারপরে ডেবিট ক্রেডিট। লাইক দিস ওয়ান। এখানে ডেট, এখানে পার্টিকুলার্স বা এক্সপ্লেনেশনস, এখানে হচ্ছে রেফারেন্স নাও, এখানে ডেবিট, এখানে ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। ডেটটা এখানে 1 2 দেওয়া আছে ওরকমই দিলাম, কারণ এখানে ওয়ান টু স্পেসিফিক দিয়ে ডেট। দেবা, শেষ। ইউ আর দ্য অ্যাকাউন্টেন্ট, আচ্ছা। ইউ দ্য ওনার স্টার্টেড দ্য বিজনেস উইথ হচ্ছে 1.5 লাখ ক্যাশ।
তো যেহেতু হচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে শুরু করছে, তার মানে ওর হচ্ছে একদিক থেকে হচ্ছে অ্যাসেটস বাড়ছে, আর ওইদিকে ক্যাশ কমেছে। তাহলে ক্যাশ ক্রেডিট আর হচ্ছে যে আহ, কি বলতেছি, না 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 না, হ্যাঁ ক্যাশ বাড়ছে, ওইটা হচ্ছে ডেবিট। আর ওইদিকে হচ্ছে ওনার সিকিউরিটিও তো, দাঁড়াও, 1.5 লাখ টাকা ইনভেস্ট করছে। ওইটা ঠিক আছে, ইকুইটি বাড়ছে, তার মানে আছে ক্রেডিট। তার মানে লিখবা কি তুমি? লিখবা কি কি? লিখবা হচ্ছে ক্যাশ হচ্ছে তোমার ডেবিট, ক্যাশ ডেবিট। আর হচ্ছে ওনার্স ইকুইটি ক্রেডিট। ওনার্স ইকুইটি ওনার, না, হ্যাঁ ওনার সিকিউরিটি ক্রেডিট। তার লেখার সিস্টেমটা একটু শিখাই দিই, সেটা হচ্ছে অলওয়েজ এই যে যেটা ডেবিট ওইটা একটু বাম সাইডে লিখবা, অ্যালাইনমেন্টটা মেনটেন করা ট্রাই করবা, যেটা ক্রেডিট এটা একটু ডান সাইডে লিখবে, বুঝতে পারছো? হ্যাঁ আবার যেটা উপরে ওইটা উপরে লিখবা, যেটা নিচে ওটা একটু নিচে লিখবে এখানে। ক্লিয়ার? হ্যাঁ 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 একেবারে এরকম ভাবে লিখবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে আর নিচে এরকম ভাবে এক্সপ্লেনেশন দিতে পারবে যে ইনভেস্টেড টু বিজনেস, যেরকম ব্র্যাকেট দেয়া একটু এক্সপ্লেনেশন দিবা। ওকে ঠিক আছে। ঠিক আছে। তারপরেরটা। পারচেজ ফার্নিচার ওর্থ হচ্ছে 1000 বাই ক্যাশ। যেহেতু ফার্নিচার হচ্ছে ই করছে, তার মানে হচ্ছে অ্যাসেটস কমে গেছে, তার মানে এটা ক্রেডিট। আর হচ্ছে কি বলছে, হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে তোমার ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট সানরাইজ ইলেকট্রনিক্স, এটা তো ইকুইপমেন্ট না, ইলেকট্রন যদি সাপ্লাইজ। যদি যদি নাম দেওয়া থাকে তাহলে নামই দিবা। আচ্ছা, তা কি ফার্নিচার? হ্যাঁ ফার্নিচার ফার্নিচার দিয়ে দিবা। তাহলে হচ্ছে তোমার 20,000 ডেবিট, হ্যাঁ আর ক্যাশ হচ্ছে 20,000 মাইনাস। হ্যাঁ। আর ক্যাশ হচ্ছে আর নিচের এক্সপ্লেনেশন দিয়ে দাও যে পারচেজ ফার্নিচার। নিচে একবারে লিখে দিলেই তো হচ্ছে, তাই না? ওই ছবিতে নিচে দেখলাম। সার্কেল করে লিখে দিবা। ওকে, 3 নম্বর, পারচেজ বট ফার্নিচার ইনভেন্ট। বাই ক্যাশ। ফার্নিচার, এটা তো হয়ে গেছে আমাদের। ওটাই লিখবো যে বট যে পারচেজ ফার্নিচার বাই ক্যাশ, সেটা লিখে দিলেই হবে। অ্যামাউন্ট না লিখলে হবে, জাস্ট এটা লিখে দিলে অ্যাপ্লিকেশন আচ্ছা, এক্সপ্লেনেশনটা লিখে দিলেই হবে। যত বট পারফেক্ট হয়। ইনভেন্টরি। ওকে, bought inventory for Atto on credit from Moon Supplies, or Melissa on credit. যেহেতু বলছে হচ্ছে bought inventory এত on credit, তার মানে হচ্ছে ওই টাকাটা তো আছে আমি এখনো পে করিনি, আহ, ওই টাকা আমি এখনো পে তো করিনি। না। তাহলে তো ওইটা আমার হচ্ছে লায়াবিলিটিস চলে গেছে। হ্যাঁ তাহলে যদি লায়াবিলিটিস এ চলে যায়, তার মানে আমার হচ্ছে লায়াবিলিটিস বাড়তেছে, তার মানে হচ্ছে আমার ওই অ্যাকাউন্টটা হচ্ছে ইসে ক্রেডিটে চলে যাবে। আর হচ্ছে বট ইনভেন্টরি, তার মানে আমার হচ্ছে মজুদ বাড়তেছে, সেটা একটা অ্যাসেটস, তার মানে এটা হচ্ছে আমার ডেবিটে যাবে। অ্যাসেট বাড়তেছে ডেবিটে যাবে, হ্যাঁ ঠিক আছে। ইনভেন্টরি পাশে কি ব্র্যাকেট দিয়ে অ্যাসেটস লিখে দেবো, নাকি জাস্ট এমনি না, ইনভেন্টরি লিখলে হবে? খালি ইনভেন্টরি। আর এইদিকে আমার তাহলে হচ্ছে ওইটা তো তোমার লায়াবিলিটিস হিসেবে লিখে দেবে। হ্যাঁ, না ওইটা লিখবে লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল।
ও হ্যাঁ হ্যাঁ, টাকা চলে। আচ্ছা, ওকে। 4 নাম্বার বলছে হচ্ছে পেইড 5000 ফর ইউটিলিটিস। এটা হচ্ছে আমার যেহেতু এক্সপেন্স বাড়তেছে, পেইড 5000 ফর ইউটিলিটিস, তাহলে হচ্ছে আমার ইউটিলিটিস এটা হচ্ছে আমার এক ধরনের এক্সপেন্স। তা এটা যেহেতু আমার এক্সপেন্স, তাহলে হচ্ছে আমার এক্সপেন্স বাড়লে আছে ক্রেডিট, এদিকে আমার এক্সপেন্স কমলে তো credit। জিনিসটা কি হবে? ক্যাশ কমলে ক্রেডিট, আবার হচ্ছে আমার, আচ্ছা এই 4 নম্বর এন্ট্রিটা কি হবে? ইউটিলিটিস পে করছে। ইউটিলিটিস পে মানে হচ্ছে ধরো তোমার এক্সপেন্সেস, ইউটিলিটিস হচ্ছে এক্সপেন্সেস। হুম। তো উপরে ক্যাশ লিখবা হচ্ছে, ক্যাশ না, উপরে ইউটিলিটিস লিখবা হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্সেস লিখবা 5000 টাকা, আর নিচে ক্যাশ লিখবা হচ্ছে 5000 টাকা। মেক শিওর ইউটিলিটি এক্সপেন্সেস লিখবা। কিন্তু এক্সপেন্স বাড়লে না আছে তোমার ক্রেডিট হয়, হ্যাঁ, এক্সপেন্স বাড়লে তো তোমার ক্রেডিট হয়, ঠিকই তো আছে। আবার ক্যাশ কমে যাচ্ছে তো। হ্যাঁ, ক্যাশ কমলে কি ক্রেডিট হয়? ক্যাশ কমলে আচ্ছা, ক্যাশ ক্রেডিট কমলে না। তো ক্রেডিট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে পেইড এত ফর ইউটিলিটিস, টাকা পে করছে, আমার ক্যাশ কমতেছে, এদিকে এক্সপেন্সেস বাড়তেছে, এক্সপেন্সেস বাড়লে পেইড 5000 ফর ইউটিলিটিস, এই টাকা কমতেছে, টাকা কমলে হচ্ছে পেইডে 5000 ফর ইউটিলিটিস ক্যাশ এক্সপেন্সেস পেইড, যেটা পেইড লেখা আসছে। ইউটিলিটিস, আমার তো মনে হয় এটা তো তোমার মানে একটু প্রবলেম আছে না এন্ট্রিটাতে। না, এন্ট্রিতে কোনো প্রবলেম না। মানে এন্ট্রিতে সেরকম কোনো প্রবলেম কমপ্লেক্স এন্ট্রি না, কিন্তু একদিক দিয়ে তো তোমার না, ক্যাশ না, একবারে কমতেছে। ইজি এন্ট্রি দাঁড়াও। পেইড ফর ইউটিলিটিস আছে, টাকা দিয়েছে, টাকা কমছে, ক্যাশ টাকা দিলে হচ্ছে টাকা কমে, টাকা কমলে হচ্ছে ডেবিট ক্রেডিট। আর হচ্ছে কি ইউটিলিটিস, ইউটিলিটিস এক্সপেন্সেস, এক্সপেন্সেস বাড়তেছে, এক্সপেন্স বাড়লে তো ইউটিলিটিস ক্রেডিট। ডেবিট আচ্ছা, তারা এক্সপেন্স বাড়লে ক্রেডিট আছে, ইউটিলিটি দেখি তো নিচে আউলাইছি সাইন নাম্বার, ইউটিলিটিস এক্সপেন্সেস ডেবিট, ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট কেমনে? ইউটিলিটিস এক্সপেন্স, এক্সপেন্স এক্সপেন্সেস তো বাড়ছে না আমার। আসলে তো এক্সপেন্স তো বাড়ছে, তাহলে এটা ক্রেডিট কেমনে হয়? ও না, ঠিক ক্যাশ, আছে, ঠিক আছে ঠিক আছে, ওখানে কি হয়েছে, এক্সপেন্স বাড়ছে, হ্যাঁ। ওই সূত্রটা ঠিকই আছে, ওই ডি এ না, ওর মধ্যে ই আছে এক্সপেন্স, তাহলে এক্সপেন্স বাড়লে ডেবিট। তবে তুমি তাউলাইতেছো। হ্যাঁ ঠিক আছে, এক্সপেন্স বাড়লে ডেবিট, আর ওইদিকে আছে আমার ক্যাশ কমে গেছে ক্রেডিট। তুমি মে আউলাইছো দূর। আমি তোরে কাব্য এক্সপেন্স মাঝে মাঝে ডেবিট, যেমনি আমার আউলাইয়া দেও। ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, আর ওইদিকে আছে ক্যাশ কমে গেছে। তুমি যে মাঝে মাঝে আমার আউলাই দাও, আমি কই ওই কি বলাই না, এবারে থিওরি মাথার ঘুরেছে আমার। হ্যাঁ, ঠিক আছে তো তাইলে। আচ্ছা এবার বলছে সোল্ড গুডস ফর 25,000 ক্যাশ,
দ্য কস্ট অফ গুডস ওয়াজ হচ্ছে এটা বারবার এন্ট্রি 15,000। করতে। হ্যাঁ ট্রাই করি দাঁড়া, এটা কি আচ্ছা, আগেরটার মতোই তো? হ্যাঁ আগেরটার না মতো ওই যে যেটা বল, এরকম সেম এন্ট্রি আসবেই 2-3টা এক্সামে। সোল্ড গুডস ফর 25,000 ক্যাশ, দ্য কস্ট অফ দ্য গুড ওয়াজ হচ্ছে 15,000। আচ্ছা এটা কি আমার আগেরটার মতো দুটো এন্ট্রি দিতে হবে, মানে একটা এক্সাম্পল যে দেখাইছিলাম হ্যাঁ না হ্যাঁ, 4টা এন্ট্রি টোটাল। চারটা এন্ট্রি, ঠিক আছে। প্রথমে তুমি বেচা যে 25,000 টাকা, এইটা নিয়ে একটা এন্ট্রি দাও, সেল করছে এইটার এন্ট্রিটা তুমি ফার্স্টে দাও। সেলস হচ্ছে 25,000, তাহলে হচ্ছে আমার টাকা বাড়ছে, এটা ডেবিট হবে। হুম, আর হচ্ছে আমার যেহেতু করছে মানে কি সেলস বলে, রেভিনিউ। এটা আমার এক্সপেন্স, হ্যাঁ কি কো মানে এক্সপেন্স? এক্সপেন্স সেলস আমার রেভিনিউ। সেলস রেভিনিউ। হ্যাঁ সেলস রেভিনিউ আছে আমার ক্রেডিট। আচ্ছা তাহলে উপরের এন্ট্রি শেষ। এবার নিচে 25,000 টাকার এন্ট্রি শেষ, এখন 15,000 টাকা হচ্ছে কস্ট অফ গুড সোর্স। তাহলে কস্ট অফ গুড সোর্স কি হয়? আমার হচ্ছে তাহলে কস্ট অফ গুডস হচ্ছে তোমার এখানে কত, 15,000। কস্ট অফ গুড সোর্স ডেবিট না ক্রেডিট? দাঁড়া, কস্ট অফ গুডস হচ্ছে আমার এখানে তোমারই হবে, ডেবিট। ডেবিট হবে। আচ্ছা, আর তাহলে ইনভেন্টরি? ইনভেন্টরির, না 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 না, কমতেছে। দাঁড়া। ও হ্যাঁ, আমি তো কোনো কিছু সেল করে দিচ্ছি না, তাহলে এটা ইজিলি এইভাবে তো মনে রাখি, কোনো কিছু সেল করে দেওয়া মানে ইনভেন্টরি কমে যাওয়া। তার মানে হচ্ছে ইনভেন্টরি হচ্ছে আমার হবে, ক্রেডিট হবে, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, এটাই তো। পারছো দুইটা এন্ট্রি করতে, টোটাল 4টা। আচ্ছা আমার যেহেতু ইনভেন্টরি কমে যাচ্ছে, তার মানে ইনভেন্টরি ডেবিট, ক্রেডিট হবে তো। হ্যাঁ, ইনভেন্টরি অ্যাসেট আচ্ছা না, অ্যাসেট কমলে ক্রেডিট হয় না? হ্যাঁ, আর কস্ট অফ ওটাই। গুডস সোল্ড আমার হচ্ছে ডেবিট হবে। কস্ট অফ গুডস সোর্স তোমার ডেবিট হবে, কারণ কস্ট অফ গুডস সোর্স হচ্ছে তোমার এক্সপেন্সেস। এক্সপেন্সেস কি হয়? এক্সপেন্সেস বাড়লে হচ্ছে লেগে তোমার ক্রেডিট হয়, ডেবিট হয়। হ্যাঁ ঠিক আছে। ওইটাই। আর ইনভেন্টরি যেহেতু কমবে, তাই আমার হচ্ছে ক্রেডিট হবে। হ্যাঁ, ওকে, এবার বলছে তারপরে পেড হচ্ছে 10,000 টু মুন সাপ্লায়ার্স অ্যাজ পার্ট অফ দ্য অ্যামাউন্ট ওন। মুন ওই যে আগে সাপ্লায়ার, টাকা, ওই যে দেখো তুমি ইসের এন্ট্রিটা দেখো, 3 নাম্বার এন্ট্রিটা দেখো, ওইখান থেকে 40,000 টাকা অন ক্রেডিটে কিনছিল না, হুম, এখন এই টাকা পেমেন্ট করে দিচ্ছে। তার মানে কি হবে? আমার ওইটার পরিমাণ কমে যাচ্ছে। অ্যাকাউন্টস পেয়েবল কমবে আর ক্যাশ বাড়বে, তাহলে ওগুলো এক্স্যাক্টলি দেখো। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আছে আমার এই ক্ষেত্রে হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, কি বলতেছি ক্রেডিট হয়ে যাবে, কেন ডেবিট হবে, ডেবিট ডেবিট ডেবিট। ডেবিট হবে? ওইটাই তো। অ্যাকাউন্টস, এটা করলে, এটা মোটামুটি ভালো মতো পারলে তোমার মিড টার্মের সিলেবাস শেষ। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার এটা আছে তো তোমার হ্যাঁ 10,000, আর হচ্ছে ওইদিকে আমার ওইদিকে আবার আমার হচ্ছে ক্যাশ কমে যাচ্ছে, তাই না? ক্যাশ করে যাচ্ছে। এটা 7 নম্বর। Date explanation. আচ্ছা এবার বলছে হচ্ছে সাথে বলছে হচ্ছে দ্য ওনার উইথড্র 30,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তো যেহেতু উইথড্র করছে, তার মানে হচ্ছে ক্যাশ কমে গেছে, তাহলে হচ্ছে ক্যাশ আমার হচ্ছে ক্রেডিট হবে, আর হচ্ছে ওনার্স ড্রয়িংও কমে, ওনার্স ড্রয়িং যেহেতু কমে যাচ্ছে, তাই এটা ডেবিট হবে। ওনার ড্রয়িং যেহেতু বেড়ে যাচ্ছে, সুতরাং
ওনার ড্রয়িং ওটা অনার্স বাড়ার ড্রয়িং বেড়ে কারণে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অনার্স ড্রয়িং বাড়তেছে, এই জন্য এটা ডেবিট হবে। বাড়ার ওনার ড্রয়িং বাড়ার কারণে হচ্ছে এটা ডেবিট। আর যেহেতু ক্যাশ কমে যাচ্ছে তাইলে এটা ক্রেডিট। অনার্স ড্রয়িং হিসেবেই তো লিখবে হ্যাঁ, ডেবিট। ওনার ড্রয়িং। আর ক্যাশ হচ্ছে 30,000 চলতেছে। আচ্ছা, হ্যাঁ, এবার বলতেছে পেড এত অ্যাজ স্যালারিজ টু এমপ্লয়িজ। the salaries and wages expenses, এটা আচ্ছা, ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, আর বড়টা লিখবো হচ্ছে লেগিয়া তোমার বারে স্যালারিজ যেহেতু এন্ড আনসার ওয়েজেস এক্সপেন্স আছে ডেবিট। ডেবিট আছে আমার 12,000 আর ক্যাশ হচ্ছে আমার ক্রেডিট হয়ে যাবে। ক্যাশ তোমার ক্রেডিট হবে। আচ্ছা, লাস্ট আর একটা বলছে হচ্ছে রিসিভ এত অ্যাডভান্স ফ্রম এ কাস্টমার ফর হচ্ছে টাকা গুডস অ্যাডভান্স, টাকা অ্যাডভান্সে পাইছে, তার মানে এটা কি? আনআর্ন রেভিনিউ। কারণ সাবাস। আনআর্ন রেভিনিউ হচ্ছে তোমারই আনআর্ন রেভিনিউ, এটা তোমার হচ্ছে ক্রেডিট হবে না, লাইক লায়াবিলিটিস হচ্ছে বাড়তেছে। আর্নার আর্নার রেভিনিউ হচ্ছে তোমার ক্রেডিট হবে, ঠিক আছে। আর ওইদিকে যেহেতু ক্যাশ বাড়তেছে মানে আমি রিসিভ করছি, হ্যাঁ, তাই হচ্ছে ওইটা তার হচ্ছে ডেবিট হবে। ওটা ডেবিট হবে। আচ্ছা, লাস্টে বলছে বড় ডেটা ফ্রম দা ব্যাংক, যেহেতু ব্যাংকের কাছে হচ্ছে দায়, তার মানে হচ্ছে ক্যাশ বাড়তেছে আমার ডেবিট, আর হ্যাঁ, ওইদিকে হচ্ছে তোমার এই লায়াবিলিটিস বাড়তেছে তাই ক্রেডিট। হ্যাঁ, তাহলে এটা কি লাগবা? ক্যাশ হচ্ছে 30, ক্যাশ ডেবিট আর লায়াবিলিটিস মানে আছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট, মানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এখানে হচ্ছে 30,000। অ্যাকাউন্টস পেয়েবল না লিখে পেয়েবল টু ব্যাংক লিখবা। ওকে, পেয়েবল টু ব্যাংক হচ্ছে আমার 30,000। হ্যাঁ, ডান। হ্যাঁ, এখন দুই পাশের ব্যালেন্স মিলাও, দেখো কত আসে, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। আচ্ছা, ঠিক আছে। ডান। এই তো হয়ে গেছে প্রায়। টোটাল আসছে কত? 1,70,000, 1,70,000, 2,10,000, 2,10,000, 2,15,000, 2,15,000, 2,30,000, 3,27,000 ওটা কমার্সের কথা, ক্রেডিট 2,40,000, হিসাব করতেছি। 2,40,000, সরি একসাথে আমি হিসাব করলি। 1,20,000, 1,70,000, 1,70,000 আর 40, 1,00,000, 2,10,000, 2,10,000 আর 5, 2,15,000, 2,15,000 আর 25, 2,40,000, 2,40,000, 2,50,000, 2,50,000, 2,53,000, 2,65,000, 2,65,000, 65 আর 30 হচ্ছে 95, 3,00,000 কত? 3,27,000। 3,27,000 আছে। আচ্ছা ওয়েট,
1.5 লাখের সাথে 20,000, 20,000-এর সাথে 40,000, 40,000-এর সাথে 5,000, তারপর 25,000, তারপরে 10,000, তারপর 3,000, তারপর 12,000, তারপর 7,000, তারপর 30,000। হুম, 3,000 এটা যোগ দ্বারা। করছো না? হ্যাঁ। আচ্ছা ওয়েট, আমি এত কষ্ট করতেছি কেন? নিচে তো ব্যালেন্স দেওয়াই আছে টোটাল। আচ্ছা 30 সাথে এটা তো মেলার কথা, এটা তো আর অস্বাভাবিক কিছু না। ব্যাংকস লোন, নোটস পেয়েবল, এটা নিচেরটা এরকম ভাবে লিখো, তাইলেই হবে। হুম, নিচে যেটা লিখছো না, হুম, কি যেন লিখছিলে, ব্যাংকস, কোনটা কোনটা? একেবারে লাস্টে 30,000 টাকার এন্ট্রিটা। ওটা লিখছিলাম হচ্ছে পেয়েবল টু ব্যাংক হচ্ছে। ও এই জন্য। ও ঠিক আছে, তাহলে ওটা ব্যাংক পেয়েবল বা ব্যাংক লোন পেয়েবল এটা লিখতে পারো ক্যাশ চাইলে। আছে, ডেবিট আছে 30,000, ঠিক আছে, আর পেয়েবল টু ঠিক ব্যাংক আছে, হচ্ছে 30,000। তাহলে হয়ে গেছে এটা পুরোটাই। আরেকটা প্র্যাকটিস করবা? নাকি এই পর্যন্তই থাকবে? মোটামুটি তো পারছো সবই। হ্যাঁ। কোনো সমস্যা আছে? না, এর মধ্যে সমস্যা নেই। এর মধ্যে সমস্যা নাই না? যে কোনোটা এর মধ্যে যে কোনো টাইপের কোশ্চেন দিলে পারবা। দিয়ে আরেকটা প্র্যাকটিস করাই। ওকে। এটা লাস্ট, এটা সুন্দর, এটা পুরা তুমি করো, আমি কিচ্ছু বলবো না। হুম, এটা করো তুমি, তারপরে শেষ। তো এটা আমার ছবি দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা মাইক অফ করে রেখে পুরোটা তুমি করো। সুন্দর করে লেখাগুলো জানি সুন্দর, এবং নিচের অ্যাব্রিভিয়েশন এক্সপ্লেনেশন জানি ভালো হয়। না বুঝলে আমার লাস্টে বুঝাই দেবো না, বাট এটা তো পুরো তুমি করো। ওকে। পুরো একেবারে লাস্টে ব্যালেন্স ট্যালেন্স সহ, মানে অ্যাকাউন্ট মিলান টিলান সহ সব টোটাল টোটাল করো, সব সব তুমি করো। আর উপরে কোম্পানির নাম দিয়ে দিও এরকম ভাবে, এই কোম্পানির নাম। গ্রিন ভ্যালি জুয়েলার্স। What is number? Land vessel to the 60,000.
Cash on hand 60,000 paid auto and the rest on credit. Paying something for insurance package. 2 নম্বরে বলেছে যে purchased land worth এত, paid 20,000 cash and the rest on credit. হ্যাঁ, তাহলে যতটুকের টাকা পে করছো ওইটুকুটা দেওয়া, পরে ক্রেডিট পরে দিবা, সেরকম সমস্যা নেই তো। বা এরকম ভাবে লিখতে পারো যে পারচেসড এর জায়গায় পারচেস লিখবা, পারচেসের জায়গায় ক্যাশ, তো যেহেতু যেহেতু ল্যান্ড একটা, এটা তোমার একটা অ্যাসেট। Asset. সো ফার্স্ট ল্যান্ড লিখবে 60,000 টাকা, পেইড এর জায়গায় ক্যাশ মাইনাস করবে 20,000 টাকা। ক্যাশ গেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ক্যাশ গেলে আমার ক্রেডিট হয়। ক্রেডিট হয়। সুতরাং ক্যাশ যেহেতু যাচ্ছে তাহলে ক্রেডিট না, ক্যাশ গেলে, হ্যাঁ ক্যাশ গেলে হচ্ছে ক্রেডিট, সুতরাং ক্যাশ ক্রেডিট হচ্ছে। আর অ্যাকাউন্টস পেয়েবলটা বাড়তেছে না। হুম। হ্যাঁ, 20,000 টাকা তো ক্যাশ দিচ্ছে, আর বাকি 40,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল বাড়তেছে না। হুম। তাহলে ওই যে তোমার ডেবিটের জায়গায় এন্ট্রি করবা 60,000 টাকা, ক্রেডিটের জায়গায় এন্ট্রি করবা প্রথম ক্যাশ দিবা 20,000, আর অ্যাকাউন্টস পেয়েবল দিবা হচ্ছে 40,000। ওই 20,000 40,000 টাকা স্প্লিট করে নিবা। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এই ল্যান্ডে এন্ট্রিটা পাশে ইম্পর্টেন্ট, অ্যাসেট এটা নোট লিখে করে দিই। রাখো। হ্যাঁ, ল্যান্ডে পাশে অ্যাসেট লিখে লিখবো হচ্ছে 60,000। না না, ল্যান্ডের পাশে অ্যাসেট লেখা লাগবে না। জাস্ট ল্যান্ড লিখলে পারচেস হচ্ছে। ল্যান্ড, ল্যান্ড লিখলেই হবে। মানে 60,000, আর নিচে যখন ক্রেডিট লিখবে তখন এক জায়গায় লিখবে হচ্ছে ক্যাশ, আর এক জায়গায় লিখবে অ্যাকাউন্টস পেয়েবল। ক্যাশের জায়গায় 20,000, অ্যাকাউন্টস পেয়েবল 40,000। এই এন্ট্রিটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। বাদাকালে খাতায় যেখানে ক্যাশের ওখানে কি ইম্পর্টেন্ট থাকবে। ব্র্যাকেট দিয়ে লিখবো নাকি দুইবার হচ্ছে লিখবো? না না, দুইবার। আচ্ছা, ক্যাশ হচ্ছে ফার্স্টে আমার গেছে হচ্ছে তোমার ক্যাশ 60,000। মাইনাস গেছে। 60,000। হ্যাঁ, না না, 60,000 ক্যাশ। ক্যাশ 60,000 না, ক্যাশ 20,000। ক্যাশ আমার গেছে হচ্ছে 20,000, আর অ্যাকাউন্টস আর পেয়েবলে ওই যোগ হয়েছে অ্যাকাউন্টস 40,000। পেয়েবল আছে 40,000। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। এর ইম্পর্টেন্ট এন্ট্রি, এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে 6 ছিল হচ্ছে কালকে এত সময় কাস্টমার হু হ্যাড ওন মানি অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে হচ্ছে ক্যাশ 15,000 ছিল, অ্যাকাউন্টস তাহলে প্রথম কাস্টমার হু হ্যাড ওন মানি। আচ্ছা, 6 নম্বর এন্ট্রিটা দেখো তো। গেলাম 6 ছয় নম্বর তো নাম্বারটা। প্রথমে ক্যাশ 15,000, যেহেতু কাস্টমারের কাছে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, লেখছে কি, কালেক্টেড 15,000 টাকা ফ্রম আ কাস্টমার হু হ্যাড ওড মানি। হ্যাঁ, তো কাস্টমার ওড ছিল
কাস্টমার তোমার কাছ থেকে ধার নিছিল এবং কাস্টমারের কাছ থেকে রিসিভ করছে, অ্যাকাউন্টস রিসিভেবলটা বাড়বে আর রিসিভেবল কমবে আর হচ্ছে, কমবে আর ক্যাশ বাড়বে। অ্যাকাউন্টস রিসিভেবল বাড়বে বলে তো ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল কমবে, বাড়বে মানে কেন? কমবে বলে ক্রেডিট। হ্যাঁ, কমলে ক্রেডিট। আচ্ছা না, এবার হ্যাঁ তাহলে কমলে ক্রেডিট, ঠিক আছে। আমি তোমাদের এটা ছবি পাঠাই দিচ্ছি, ছবি পাঠাই তুমি আমাদের বলে দাও ঠিক আছে কি না। আচ্ছা ঠিক আছে, পুরোটা ছবি পড়াই দাও। বাকি সবগুলা করছো? হ্যাঁ করেছি। যোগ ঠিক করে আছে। কি লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, যোগ করে লিখে দাও। আচ্ছা দাঁড়াও। ডেবিট ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের ব্যালেন্স ওকে ওকে। নিচে টোটাল লিখা ওগুলো লিখে আমাকে পাঠাই দাও।